আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। টানেল স্কালোনিকে সামনে পেয়ে চিৎকার করে কি বলেছিলেন মিশর কোচ? মিশরের বিপক্ষে পিছিয়ে থাকার পর অপরাধ বোধে ভুগছিলেন মেসি, থমথমে পরিস্থিতি ছিল আর্জেন্টিনার ড্রেসিং রুমে। মেসি ও আর্জেন্টিনাকে নিয়ে এবার মুখ খুললেন ব্রাজিল কিংবদন্তি রিভালদো। ইউরোপকে আটকানোর দায়িত্ব এখন আর্জেন্টিনা ও মরক্কোর কাঁধে। আর্জেন্টিনা অজেয় নয়, হুঁশিয়ারি সুইজারল্যান্ড কোচের। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। আর্জেন্টিনার বিপক্ষে মহানাটকীয় ম্যাচে ৩-২ গোলে হেরে কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্নভঙ্গ হয়েছে মিশরের। রেফারিং ও ভিএআর ইস্যুতে মাঠেই ক্ষোভে ফেটে পড়তে দেখা যায় মিশরের কোচিং স্টাফকে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও ফিফার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মিশরের কোচ হোসাম হাসান। এর আগে ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময়ও ক্ষোভ থামেনি হোসাম হাসানের। ক্ষুব্ধ অবস্থাতেই ভাই ইব্রাহিম হাসান ও অন্য স্টাফদের নিয়ে ড্রেসিং রুমের দিকে চলে যান। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিও নতুন করে আলোচনায় উঠে এসেছে। ভিডিওতে দেখা যায় নিজের স্বভাব অনুযায়ী ম্যাচ শেষে দ্রুত ড্রেসিং রুমের দিকে যাচ্ছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। পথের ভিড় এড়িয়ে যাওয়ার সময় প্রায় ধাক্কা দিয়েই মিশরের সহকারী কোচ ইব্রাহিম হাসানের পাশ কাটাতে দেখা যায়। ঠিক সেই মুহূর্তেই স্কালোনিকে দেখতে পান মিশরের হেড কোচ হোসাম হাসান। সঙ্গে সঙ্গে তিনি তার দিকে ঘুরে কিছু একটা চিৎকার করে বলতে থাকেন এবং স্কালোনির প্রতিক্রিয়ার অপেক্ষা করেন। তবে স্কালোনি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে আগের মতোই হাঁটতে থাকেন। এতে আরো ক্ষুব্ধ হয়ে তার পেছন থেকে চিৎকার করতে থাকেন হোসাম হাসান। অবশ্য ঘটনাটি বেশি দূর গড়ায়নি। তবে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হোসাম হাসান বিস্ফোরক মন্তব্য করেন। তার দাবি, এটি স্পষ্টভাবেই সাজানো একটি ম্যাচ ছিল। অবিশ্বাস্য বললেও হয়তো কম বলা হবে। মিশরের বিপক্ষে ২ গোলে পিছিয়ে থেকেও মাত্র ১৩ মিনিটের ব্যবধানে ৩ গোল দিয়ে স্মরণীয় এক জয় পেয়েছে আর্জেন্টিনা। মহানাটকীয় জয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলেও মিশরের বিপক্ষে ম্যাচে পিছিয়ে পড়ার পর হতাশা ঘিরে ধরেছিল খোদ ফুটবলারদেরই। নিজের পারফরমেন্স ও ড্রেসিং রুমের পরিস্থিতি নিয়ে অকপটে কথা বলেছেন আলবিসেলেস্তে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ম্যাচের পর প্রতিক্রিয়ায় এমিলিয়ানো আক্ষেপ করে বলেছিলেন, দলকে আশানুরূপ সাহায্য করতে পারেননি তিনি। সামনের ম্যাচগুলোতে নিজের সেরাটা দেওয়ার অপেক্ষায় আছেন বলেও জানালেন তিনি। আটলান্টার মার্সিডিস বেঞ্চ স্টেডিয়াম ছাড়ার সময় গণমাধ্যমের মুখোমুখি হন আর্জেন্টিনা গোলরক্ষক। নিজের পারফরমেন্সের বেশ কঠোর সমালোচনা করে এমিলিয়ানো বলেন, আমরা যখন ২-০ ব্যবধানে পিছিয়ে গেলাম, এরপর আমার মনে হচ্ছিল আমি কাউকে সাহায্য করতে পারছি না। এই অনুভূতিটা আমার একদমই ভালো লাগেনি। আমার বিশ্বাস আমার সময় আসবে। দলকে আমার আরো অনেক বেশি সাহায্য করা দরকার। গত কয়েকটি ম্যাচে দলের বাকিরা আমাকে বাঁচিয়েছে, এবার আমার পালা তাদের জন্য কিছু করার। ম্যাচের প্রথমার্ধে লিওনেল মেসির পেনাল্টি মিসের পর ড্রেসিং রুমের থমথমে পরিস্থিতির কথাও তুলে ধরেন এমিলিয়ানো মার্তিনেজ। নিজের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, প্রথমার্ধের বিরতিতে লিও বেশ অপরাধ বোধে ভুগছিল, কিন্তু ও আমাদের এতবার উদ্ধার করেছে যে এবার আমার দায়িত্ব ছিল ওর জন্য হলেও নিজের খেলাটা আরো খেলার। ম্যাচের শেষ মুহূর্তে রুদ্ধশ্বাস, উত্তেজনা এবং কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ার পর নিজের আবেগ ধরে রাখতে পারেননি এমিলিয়ানো মার্তিনেজ। খেলার মাঠে ব্রাজিল ও আর্জেন্টিনা মানেই উত্তেজনা, আবেগ আর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা। তবে ফুটবলের সৌন্দর্য অনেক সময় সেই প্রতিদ্বন্দ্বিতার সীমানাও ছাড়িয়ে যায়। প্রতিপক্ষের অসাধারণ পারফরমেন্স যখন সবাইকে মুগ্ধ করে, তখন প্রশংসা করতেও পিছপা হন না বড় তারকারা। ঠিক তেমনই এক দৃষ্টান্ত স্থাপন করলেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি রিভালদো। ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ মিশরের বিপক্ষে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর আর্জেন্টিনা জাতীয় দল এবং অধিনায়ক লিওনেল মেসির প্রশংসায় ভাসিয়েছেন ব্রাজিলের সাবেক তারকা রিভালদো। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেয়া এক আবেগঘন বার্তায় তিনি আর্জেন্টিনার লড়াইয়ের মানসিক
মানসিকতা এবং মেসির নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। পরে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমেও বিষয়টি গুরুত্ব পায়। ম্যাচের শুরুটা অবশ্য আর্জেন্টিনার জন্য মোটেও সুখকর ছিল না। একসময় 2-0 গোলে পিছিয়ে পড়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এর মধ্যে লিওনেল মেসি একটি পেনাল্টিও মিস করেন। তবে শেষ 13 মিনিটে যেন বদলে যায় পুরো ম্যাচের চিত্র। টানা 3 গোল করে 3-2 ব্যবধানে নাটকীয় জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা। ম্যাচে একটি গোল করার পাশাপাশি একটি গোলে সহায়তা করেন মেসি। শেষ বাঁশি বাজার পর আবেগ ধরে রাখতে না পেরে কেঁদেও ফেলেন তিনি। এই স্মরণীয় জয়ের পর রিভালদো লিখেছেন, কি অসাধারণ লড়াই, কি প্রবল জয়ের ইচ্ছা, কি দারুণ সংগ্রাম এবং পুরো দলের নিবেদন। 2026 ফিফা বিশ্বকাপের শেষ 16 পর্ব শেষ হওয়ার পর নিশ্চিত হয়েছে কোয়ার্টার ফাইনালের 8 দল। শেষ ম্যাচে সুইজারল্যান্ড টাই ব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে শেষ 8-এ জায়গা করে নেওয়ার মাধ্যমে কোয়ার্টার ফাইনালে লাইন আপ সম্পূর্ণ হয়। এবারের শেষ 8-এ সবচেয়ে বেশি আধিপত্য ইউরোপের। কোয়ার্টার ফাইনালে ওঠা 8 দলের মধ্যে 6টি ইউরোপের। বাকি 2টি দল হলো দক্ষিণ আমেরিকার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং আফ্রিকার মরক্কো। ব্রাজিলের জায়গায় অন্য চিত্রও দেখা যেতে পারত। তবে শেষ 16-তে নরওয়ের কাছে 2-1 গোলে হেরে বিদায় নেয় কার্লো অ্যানচেলত্তির দল। কোয়ার্টার ফাইনালে নরওয়ের প্রতিপক্ষ ইংল্যান্ড, যারা রোমাঞ্চকর ম্যাচে মেক্সিকোকে 3-2 গোলে হারিয়ে শেষ 8 নিশ্চিত করেছে। অন্যদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে করতে হয়েছে অবিশ্বাস্য প্রত্যাবর্তন। মিশর 2-0 ব্যবধানে এগিয়ে থাকলেও শেষ 13 মিনিটে ক্রিস্টিয়ান রোমেরো, লিওনেল মেসি এবং যোগ করার সময় এনজো ফার্নান্দেজের গোলে 3-2 ব্যবধানে জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা। অপরদিকে ফ্রান্স 1-0 ব্যবধানে প্যারাগুয়েকে হারায়, যেখানে জয়সূচক পেনাল্টি থেকে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো, যারা কানাডাকে 3-0 ব্যবধানে সহজেই হারিয়েছে। আরেকটি ইউরোপীয় লড়াইয়ে বেলজিয়াম 4-1 গোলে যুক্তরাষ্ট্রকে এবং স্পেন 1-0 গোলে পর্তুগালকে হারিয়ে শেষ 8 নিশ্চিত করে। ইউরোপের 6টি দল শেষ 8-এ জায়গা করে নেয়। এবার বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে তাদের প্রাধান্য স্পষ্ট। তবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং আফ্রিকার একমাত্র প্রতিনিধি মরক্কো সেই আধিপত্য ভাঙতে প্রস্তুত। 2026 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন সুইজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিন। তার মতে, আর্জেন্টিনা শক্তিশালী দল হলেও তারা অজেয় নয়। শেষ 16-তে কলম্বিয়াকে টাই ব্রেকারে 4-3 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে সুইজারল্যান্ড। আগামী শনিবার কানসাস সিটিতে সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ইয়াকিন বলেন, এখন আমাদের সামনে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এটি আমাদের জন্য একটি বিশেষ সুযোগ। তবে আমরা দেখেছি আর্জেন্টিনা অজেয় নয়। আমরা কঠোর পরিশ্রম করেছি এবং এখন নিজেদের প্রমাণ করার সুযোগ পেয়েছি। তিনি আরো বলেন, এটি খুবই আকর্ষণীয় একটি ম্যাচ হবে। কৌশলগতভাবে আমরা বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে সমান তালে লড়াই করার চেষ্টা করব। ম্যাচটির জন্য আমরা মুখিয়ে আছি। আর্জেন্টিনা এবারের নকআউট পর্বে 2টি ম্যাচেই কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছে। প্রথমে কেপ ভার্দেকে 3-2 গোলে হারিয়ে শেষ 16 নিশ্চিত করে তারা। এরপর শেষ 16-তে মিশরের বিপক্ষে 2-0 গোলে পিছিয়ে থেকেও ক্রিস্টিয়ান রোমেরো, লিওনেল মেসি এবং এনজো ফার্নান্দেজের গোলে 3-2 ব্যবধানে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে কোয়ার্টার ফাইনালে ওঠে। ইয়াকিন বলেন, এটি আমাদের জন্য স্বপ্নের মতো একটি মুহূর্ত। সামনে আর্জেন্টিনা। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবল নিয়ে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। টানেল স্কালোনিকে সামনে পেয়ে চিৎকার করে কি বলেছিলেন মিশর কোচ? মিশরের বিপক্ষে পিছিয়ে থাকার পর অপরাধ বোধে ভুগছিলেন মেসি। থমথমে পরিস্থিতি ছিল আর্জেন্টিনার ড্রেসিং রুমে। মেসি ও আর্জেন্টিনাকে নিয়ে এবার মুখ খুললেন ব্রাজিল কিংবদন্তি রিভালদো। ইউরোপকে আটকানোর দায়িত্ব এখন আর্জেন্টিনা ও মরক্কোর কাঁধে। আর্জেন্টিনা অজেয় নয়, হুঁশিয়ারি সুইজারল্যান্ড কোচের।
এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।